এখন ডিবি কার্যালয়ের সামনে, যেটি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত। আপনারা জানেন রাত 8:30 নাগাদ কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসেন। ডিবি কার্যালয়ে নিয়ে আসা পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। এছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবির পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার রাত 8টা নাগাদ তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরে তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ তথা ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়। যতটুকু জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এই বিষয়টি ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি রেজাউল করিম মোল্লা, তিনি বলেছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী কী অ্যাকশন নেওয়া যায় সেগুলো এখনও পর্যন্ত জানানো যায়নি এবং তারা ডিবির পক্ষ থেকে তারা জানাবেন। ডিবি কার্যালয়ে তাকে নেওয়ার পরে ডিবি হেফাজতে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে একটি সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে তার রিমান্ড চাওয়া হবে বলে যতটুকু জানিয়েছেন ডিবির কর্মকর্তা ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী এবং মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছিল। অভিযোগগুলো বেশ কয়েকদিন ধরেই আলোচনায় এবং সমালোচনায় রয়েছে যে তিনি কিছু উদ্দেশ্যমূলক ফেসবুক পোস্ট তিনি দিয়েছেন। সেই ফেসবুক পোস্টগুলো রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে। এছাড়া তার এই ফেসবুক পোস্টগুলো অনেকেই স্বাভাবিকভাবে নেয়নি। এছাড়া অনেকেই বলছেন তার এই ধরনের কার্যক্রম সন্দেহজনক হিসাবে অনেকে নিচ্ছেন। এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে জামালপুর সদর উপজেলার যে নারুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় তার যে বাবার বাড়িটি রয়েছেন, সেই বাবার বাড়িতে এই ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মেহের আফরোজ শাওন বেশ কিছু সময় ধরেই তিনি সরব রয়েছেন। ফেসবুক পোস্টের পাশাপাশি তিনি রাজনীতি নিয়ে বেশ কিছু পোস্ট তিনি দিয়েছেন। গত 5ই আগস্টের পর থেকে যে পতিত আওয়ামী লীগ সরকার রয়েছে, সেই আওয়ামী লীগ সরকারের পক্ষে তিনি নানান রকম বক্তব্য দিয়েছেন, যেগুলো বিভিন্ন আলোচনা এবং সমালোচনার জন্ম দেয় বলে তিনি সমালোচনার জন্ম দেয়। যার পরিপ্রেক্ষিতে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে ডিবিএ তাকে গ্রেফতার করে এবং ডিবির পক্ষ থেকে জানানো হয় যে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষয়ে একটি মামলা করা হবে এবং তার এর সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। মেহের আফরোজ শাওন একাধারে একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী, পরিচালক ও স্থপতি এবং ব্যবসাও রয়েছে তার। তিনি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবার নাম মোহাম্মদ আলী ও মাতা জহুরা আলী। আপনাদের জানিয়ে রাখি, তার মাতা তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নারুন্দিতে।
আপনাদের বলে রাখি যে এই আলোচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ কিছু আলোচনা এবং সমালোচনার জন্ম হয়। তার বিশেষ করে তার ফেসবুক পোস্টকে ঘিরে বেশ সমালোচনা সৃষ্টি হয়। তিনি বেশ কয়েকবার ধরে 5ই আগস্টে পতিত স্বৈরাচার তথা আওয়ামী লীগ সরকার এর পক্ষে বিভিন্ন রকম পোস্ট তিনি দিচ্ছেন এবং সেই জন্য তার বিরুদ্ধে নানান রকম সমালোচনা সৃষ্টি হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে আজ বিকেল গরিব রাত 8টা নাগাদ তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ তথা পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে পরবর্তীতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসে। এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি রয়েছি। আপনারা রয়েছেন জায়জাদিন ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে থেকে তাকে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর তার সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ডিবির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে মামলা রয়েছে সেটি ডিবির পক্ষ থেকে করা হবে এবং আদালতে তাকে তোলা হবে বলে তারা নিশ্চিত করেছেন। এই মুহূর্তে জায়জাদিন ফেসবুক পেজে সরাসরি রয়েছি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে। আপনারা সরাসরি দেখছেন দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে জায়জাদিন ফেসবুক পেজে। দর্শক, মেহের আফরোজ শাওন একসাথে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী এবং টিভি অভিনেত্রী, এর পাশাপাশি তিনি একজন পরিচালকও, এছাড়া তার কিছু ব্যবসাও রয়েছে। তার বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে নানান রকম পোস্ট দেওয়া সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, যার ফলশ্রুতিতে ডিবি তাকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি গ্রেফতার করে এবং তাকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। আজ 8টা নাগাদ তাকে আটকের খবরটি প্রচার হয় এবং জানা যায় যে ডিবি তাকে গ্রেফতার করেছেন। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি জানিয়েছেন যে তাকে ডিবি হেফাজতে নিয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষয়ে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে তোলার বিষয়েও ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে এবং ডিবি তাকে আদালতে নিয়ে তার বিরুদ্ধে রিমান্ড চাইবেন বলে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন। তিনি বইমেলা সহ নানান কর্মকাণ্ড নিয়ে মতামত দিচ্ছিলেন। এছাড়া তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে নিয়েও সমালোচনা করতে দেখা যায়। এছাড়া তার বিভিন্ন পোস্ট নানান রকম আপত্তিকর, এছাড়াও তার বিভিন্ন সমালোচনার জন্ম তিনি দিয়েছিলেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তার বেশিরভাগ তার বিরুদ্ধে অভিযোগটির মধ্যে প্রধান অভিযোগটি হচ্ছে তিনি পতিত যে সরকার, আওয়ামী সরকার, সেই সরকারের পক্ষেই নানান রকমভাবে পোস্ট দিয়েছেন এবং একটি মহল তার বিরুদ্ধে অভিযোগ এটিও তুলেছে যে তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সাথে দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত। এছাড়া এই বিষয়ে নানান রকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেও দেখা গিয়েছে। দর্শক, আমরা রয়েছি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে, যেখানে কিছুক্ষণ আগে মেহের আফরোজ শাওনকে এখানে ডিবি হেফাজতে নিয়ে নেওয়া হয় এবং ডিবি হেফাজতে নিয়ে তার যতটুকু জানতে পেরেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে তাকে আদালতে তোলা হবে বলেও ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে।
এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে তার ধানমন্ডি থেকে। পুলিশের গোয়েন্দা বিভাগ তথা ডিবি তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার, যিনি ডিবি প্রধান বর্তমানে, রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয়ে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে তার সুনির্দিষ্ট মামলায় আগামীকাল তাকে আদালতে উত্থাপন করে তার রিমান্ড চাওয়া হবে বলে এই কর্মকর্তা জানিয়েছেন আমাদেরকে। এর আগে মেহের আফরোজ শাওনের বাড়িতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ফেসবুক পোস্টকে ঘিরে তার বিভিন্ন উস্কানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত যে সমস্ত পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দেয় এবং তারই পরিপ্রেক্ষিতে তার গ্রামের বাড়ি যেটি জামালপুরে রয়েছে, সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আগুন ধরিয়ে দেয় এবং অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে। যতটুকু জানতে পেরেছি, আজ সন্ধ্যা 6টা নাগাদ তার জামালপুর সদর উপজেলার নারন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন তার বাবার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রায় সরব ছিলেন। তার আলোচনা এবং সমালোচনার জন্ম তিনি দিয়েছেন তার বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে। তার বিভিন্ন ফেসবুক পোস্ট বিগত আওয়ামী সরকারের পক্ষেই তার বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি এবং সেই পোস্টকে ঘিরেই তার বিরুদ্ধে এত আলোচনা এবং সমালোচনা। দর্শক, আমরা এই মুহূর্তে ডিটেকটিভ ব্রাঞ্চ তথা ডিবির গোয়েন্দা বিভাগের যে কার্যালয়টি রয়েছে সেখানে আমরা রয়েছি। রাজধানীর মিন্টু রোডের থেকে জায়েজউদ্দিন ফেসবুক পেজে আমরা সরাসরি রয়েছি। মেহের আফরোজ শাওন সম্বন্ধে যদি আপনাদেরকে একটু বলি, তিনি একসাথে তিনি বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, পরিচালক এবং স্থপতি। এছাড়া তিনি বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবা মোহাম্মদ আলী ও মাতা তহুরা আলী। বলা বাহুল্য, আওয়ামী লীগ সরকারের সময়ে তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংরক্ষিত সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নারন্দিতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা জামালপুর জেলার নারন্দিতে আজ সন্ধ্যা 6টা নাগাদ তার গ্রামের যে বাড়িটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা তারা সেখানে ঘটায়। যতটুকু জানতে পেরেছি, তারা বিক্ষুব্ধ হয়ে শাওনের এই গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। তারা তাদের বিক্ষুব্ধ থাকার কারণগুলো সম্বন্ধে যা জানা গেছে যে তার ফেসবুক পোস্টকে ঘিরেই এই ধরনের সমালোচনা শুনতে পাওয়া গিয়েছে। এছাড়া ফেসবুকে তিনি নানানভাবে সরব ছিলেন। বিগত পতিত আওয়ামী স্বৈরাচার আমলে আওয়ামী লীগের পক্ষে তার পোস্টগুলো বিভিন্নভাবে সমালোচনা এবং আলোচনার জন্ম দেয়, যার পরিপ্রেক্ষিতে পুলিশের গোয়েন্দা বিভাগ তথা ডিবি তাকে আজ 8টায় গ্রেফতার করেন। ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। দর্শক, জায়েজউদ্দিন ফেসবুক পেজে আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাচ্ছি মেহের আফরোজ শাওনকে কিছুক্ষণ আগেই তার ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। যতটুকু জানতে পেরেছি, তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত কি না এই বিষয়ে তারা তদন্ত করছেন। ডিবি যারা কর্মকর্তা রয়েছেন, শাওনকে আগামীকাল কোর্টে নেওয়া হতে পারে বলে তারা জানিয়েছেন এবং কোর্টে নিয়ে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হতে পারে। দর্শক, জায়েজউদ্দিন ফেসবুক পেজ থেকে ডিবি কার্যালয়ের সামনে থেকে এটি ছিল সর্বশেষ। এছাড়া এই বিষয়ে সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে জানাতে থাকব। দর্শক, জায়েজউদ্দিন ফেসবুক লাইভ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে থেকে। কিছুক্ষণ আগেই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করে এখানে আনা হয়। এছাড়া সর্বশেষ সকল তথ্য এই বিষয়ে জায়েজউদ্দিন ফেসবুক পেজে জানানো হবে।